কি করছেন? এই যে টুকটা দুই ভাত করলাম তো। হ্যাঁ, খুশি কোথায়? খুশি ঘরে ওই যে আচ্ছা, আচ্ছা। ডাল সিদ্ধ করছে। ডাল সিদ্ধ করছে? কি করছে খুশি? ওই ডাল সিদ্ধ বসিয়েছি। ডাল সিদ্ধ বসিয়েছো? হ্যাঁ। তুমি রান্না করছো? না রান্না করছি না, ভাত রান্না হয়ে গেছে, এখন ডাল করব। ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতের আচ্ছা, মধ্যেই আলু দিয়েছে আর এখন ডাল করছি। ও, খাওয়া দাওয়া হয়েছে সকালে? না না, ওই মুড়ি চা খাইছি। সকালে মুড়ি চা খেয়েছেন? হ্যাঁ। আর দুপুরে? দুপুরে ওই ডালটা রান্না করবো আর আলু সিদ্ধ করবো, তো ভাত খাবো। ভাতটা তো হয়ে গেছে, এই তো কেবলই কাঠে করলাম। আচ্ছা, তুমি কি খেয়েছো সকালে? আমি পরোটা খেয়েছি। পরোটা খেয়েছো? কোথা থেকে কিনে নে? হ্যাঁ কিনে এনে আচ্ছা, আচ্ছা। বাজার আছে ঘরে? আছে, এই টুকটাক আছে। আর মানে ডালগুলো শেষ হয়নি, আর এখন কিছু কিছু টুকটাক শেষ হয়ে গেছে। টুকটাক শেষ হয়ে গেছে? আচ্ছা, তা কি বাজার করতে হবে? বাজার করতে হবে? হ্যাঁ। আচ্ছা, তেল লাগবে। করে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, বাজার দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি তো এমনি দেরি করে এসেছি। ঠিক না আছে, তুমি তাও এইবারে অনেক তাড়াতাড়ি আসছো। না এবার আমি এসেছি তাড়াতাড়ি, কিন্তু বেলা হয়ে গেছে না, দোকান ফোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যেতে পারে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, ব্যাগ ট্যাগ নিয়ে এসো, যা যা লাগবে। জামাটা বলেছি। জামাটা পরেছো? ভালো লাগছে। ঠিক আছে, ওই ইয়ে নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। দুটো ব্যাগ নিয়ে নে, একটা ব্যাগ যদি না হয়। একটা ব্যাগে হবে না? না, ডিমের টেরে ফেরে টুকটাক হয়। ডিম লাগবে? হ্যাঁ। আচ্ছা, কটা লাগবে ডিম? ডিম ফুরাইয়া যায়, ডিম তাড়াতাড়ি ফুরাই যায়। কেন এত ডিম কে খায়? খায় আমার মেয়ে। আপনার মেয়ে খায়, আপনি খান না ডিম? আমিও খাই। আপনিও আমার খান? মেয়ে একটু বেশি খায়, আমি একটু কম খাই। তাই? ওর একটু বেশি খাওয়াই। আচ্ছা, যে একটারে যে ডিম কিনে দিয়েছিলাম, তাই তো আগের মাসে একটারে ডিম খেয়েছে, আপনি কটা খেয়েছিলেন? ওটা মনে নেই। আপনি মনে নেই কটা খেয়েছেন? কালকেও 4টে রান্না। আপনি বেশি খেয়েছিলেন না খুশি বেশি খেয়েছিল? খুশি একটু বেশি খায়। তুমি খাও ডিম বেশি? আচ্ছা, রেডি? হ্যাঁ রেডি। রেডি? হ্যাঁ। আচ্ছা, যা যা লাগবে সব জানো তো? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, নাহলে আবার দোকান ফোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো, আসি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাজার করে নিয়ে আসি। ঠিক আছে। ওই পাড়ায় একটা মেয়ে, ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, অসহায়, মানে ভাত খাচ্ছে দেখছি, মানে কিছু নেই, শুধু শুকনো শুকনো ভাত পিছনে খাচ্ছে দেখছি, ভিডিওতে দেখলাম। এই তো সে। না একটু লম্বা দেখছিলাম মনে হয়। হ্যাঁ, লম্বা দেখছিলেন? কি জানি, না না, লম্বাই আছে। এই তো। তোমার মা বাবা? বাবা নেই, মা আছে। বাবা মারা গেছে, আর মা হচ্ছে চোখে দেখতে পায় না। এই ভিডিওর কথাই বলছিলেন আপনি? কষ্ট লাগে দেখে দেখতে। ঠিক আছে, দেন যা যা লাগবে। তুমি লেখাপড়া করো? হ্যাঁ, এবার মাধ্যমিক দেবে। ঠিক আছে। ঠিক আছে, এর প্রত্যেক মাসে আমি আসি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিরাটিতে। হয়ে গেছে? কি কি নিয়েছো? আলু নিলাম আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ কাটি। ঠিক আছে, চলো মুদির দোকানে চলো। আর কিছু নেওয়ার আছে? হ্যাঁ, হয়ে গেছে সব কমপ্লিট? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, হয়ে যাবে, চলো। তারপরে বলো, বাজার সব এসছে তো? হ্যাঁ। আসেন এদিকে, যা যা লাগবে সবই করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আর কি প্রয়োজন আছে? গেল মাসে তো বলেছিলেন এটা লাগবে বাবু, এমন কিছু লাগবে? হ্যাঁ, ওই তো একটা মাস্টারের টিউশনি পয়সা কত? টিউশনি বল, একজনের 500 আর একজনের 400। একজন যে একটা দাদা আছে, ওই দাদাটা তো দিতে গেছিলাম টাকা, এমনি নেয়নি, বলছিল যে মানে যখন বলেছে যে আমার যখন দরকার হবে তখন আমি নেবো এরকম বলছে, আর একজন নেবে। আচ্ছা, কত? তার 500 টাকা। 500 টাকা টিউশনি? আচ্ছা, আর আর ওই গ্যাস ফাস ভরতে হবে। গ্যাসে কত? গ্যাসে তো ওই তো 400 টাকা লাগে। 400 টাকা, তাই তো? আচ্ছা, 500 আর 400, 900 টাকা। আর কি লাগবে? আর আমার রাত খরচা দেওয়ালে একটু সবজি টবজি খাবো টুকটাক, আচ্ছা আচ্ছা, একটু মাছ টাছ খাই দিয়ে কত লাগবে? দাও, তোমার যা মনে খুশি, আমি কেন দাবি করবো? সেরকম খাই না, অনেকদিন পর পর আমি। আচ্ছা আচ্ছা, আর বলছি যে তোমার ভিডিও দেখে, ঠিক আছে, প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছে তোমার বিয়ের জন্য। হ্যাঁ, মানে কমেন্ট করছে, ফোন করছে, মানে প্রচুর মানুষ আপনার মেয়ের জন্য আমাকে প্রচুর মানুষ ফোন করছে। হ্যাঁ, তুমি কি বলবা তাদেরকে? আমি বলতে চাই যে এখন ফোন করে কোনো লাভ নেই, এখন আমি বিয়ে করবো না, এখন পড়াশোনা করবো, বা দেখি এখন মাধ্যমিক দেবো, সামনে মাধ্যমিক দিয়ে তারপর ভালো কোর্স করবো কোনো।
उससे কাজ माध्यमिक করার को ইচ্ছা आसे। আছে, এখন আমি বিয়ে টিয়ে করবো না। হ্যাঁ, তোমার বয়স কত? 15 বছর, তাই তো? হ্যাঁ, 15 বছর বয়স, এই বাচ্চা মেয়ে, এখনো পর্যন্ত বিয়ের উপযুক্ত বয়স হয়নি। বন্ধুরা, আপনারা যে যা ফোন করছেন, অনেকেই ফোন করছেন আমাকে, কমেন্ট করছেন, মেসেজ করছেন। দেখুন এই যে অন্ধ মা, মানে খুশির এই যে অন্ধ মা, হ্যাঁ, চোখে দেখতে পায় না, তার বাবা মারা গেছে, বাবা নেই, এই অন্ধ মাকে নিয়েই থাকে, এই জঙ্গলের মধ্যে থাকে, ঠিক আছে? অনেকে ঠিকানা চাইছেন, আমি ওই জন্য এখানে ঠিকানা দিই না, কারণ এখানে আসলে প্রচুর মানুষ আসে শুধু বিয়ের জন্য, তাই তো? যে এখানে কেউ আসলে শুধু খুশির বিয়ের জন্য আসে। তো এখন ওর বিয়ের উপযুক্ত বয়স এখনো হয়নি। এখন আমি পড়াশোনা করি, কোনো কাজ বাজ করি, তারপরে যখন আমার ইচ্ছা হবে তখন আমি আমার মতো তুমি কত অবধি পড়াশোনা করতে চাও? কলেজ অবধি করার ইচ্ছা আছে, তারপরে দেখি কাজ বাজ যদি করি তো করবো। হ্যাঁ, কলেজ পর্যন্ত পড়াশোনা করুক, ঠিক আছে? তার উপযুক্ত বয়স হোক, তখন একটা ভালো বিয়ের কথা কাজ বাজ বলবেন। করি, তখন তারপরে যখন আমার ইচ্ছা যখন হবে তখন আমি করবো, আমার বয়স হোক, ইচ্ছা হোক, তারপরে হ্যাঁ, এখন এই ব্যাপারে, বিয়ের ব্যাপারে আপনারা কেউ ফোন করবেন না আমার প্লিজ। বয়স হয়নি, আমি আপনাদেরকে বিয়ে করবো। রিকোয়েস্ট করছি, হ্যাঁ, আমি খুশির ভান্ডার তরুণ, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কেউ খুশির বিয়ের ব্যাপারে এখন কেউ ফোন করবেন না। এই অন্ধ মাকে নিয়ে থাকে এইখানে, এই জঙ্গলের মধ্যে, এর মা ছাড়া আর কেউ নেই, এই মা আর মেয়ে ছাড়া আর কেউ নেই এদের, ঠিক আছে? এদের যে আত্মীয় স্বজন আছে, তোমাদের কোনো আত্মীয় স্বজন আছে তোমাদের দেখে? না, দেখে না। কেউ দেখে? না। আচ্ছা, তোমাদের যে আত্মীয় স্বজন আছে কেউ দেখে আপনাদেরকে? না কে দেখে? কেউ তুমি দেখো এত জল ঠল ওঠে, এই যে জলের মধ্যে ঘরে জল উঠে যায়, লোকের বাড়ি গিয়ে থাকি, সে কোনোদিন আত্মীয় দেখে যে সামনে দিয়ে দেখে যে যাচ্ছি কোথাও একটা, মানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, খোঁজও নেয় না, জিজ্ঞাসাও করে না যে কোথায় যাচ্ছ না যাচ্ছ, আমাদের বাড়িতে আসো। জলের সময় তো ঘর ছেড়ে চলে যেতে হয়, হ্যাঁ, তখন তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদেরকে দেখে? দেখে না, খোঁজই নেয় না আমাদের, মানে খোঁজই নেয় না, না। তখন অন্য বাড়ি গিয়ে থাকতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখি মাস, এই গরমে এবার বর্ষার আগে আপনাদের ঘরটা আমি ঠিক করে দেবো, এই জায়গাটা উঁচু, আর এই চালটা, প্রচণ্ড জল হয় এই জায়গাটা, সামনে ওখান দিয়ে যাতে তোমাদের হ্যাঁ এক হাঁটু জল, মানে এতটা পর্যন্ত কোমর পর্যন্ত হ্যাঁ, আমি জল দেখেছি তো, হয়ে এসে যায়। আমি দেখেছি। আর আমি মানে এরপরে যখন বর্ষার আগে আমি ঘরটা উঁচু, আর মানে এই জায়গাটা উঁচু করবো, আর উপরটা উঁচু করতে হবে, তাই তো? এটা আমি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? খুশি হবেন? হ্যাঁ, ঠিক আছে। একটু চেষ্টা করলে অনেক ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুমি যাতে ভালো বোঝো, হ্যাঁ, সেটা করবা। তাহলে তোমাদের লাগছে এখন 900 টাকা, তাই তো? 900 টাকা এ নাও, কত আছে এখানে? 500 টাকা তোমার টিউশনি, আর এইটা হচ্ছে 400 টাকা হচ্ছে গ্যাসের, গ্যাস 400 টাকা তো? আচ্ছা, তাহলে কত হলো? 900 টাকা। আর 900, আর এখান থেকে না, এইটা হচ্ছে তোমাদের, আরও এখানে কত আছে দেখো, 1500 টাকা আছে এখানে, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে তোমাদের সারা মাস চালাতে হবে, ঠিক আছে? খুশি? হ্যাঁ, হয়ে যাবে তো নাকি? হ্যাঁ আর কিছু লাগলে বলেন, না আর কোনো বিষয় কিছু লাগবে? লাগবে না তো? আর একটু এসো একটু টাইম মতো। হ্যাঁ। তুমি না থাকলে কি হতো আমাদের, হুম, তুমি না থাকলে কি হতো আমাদের, আমি না থাকলে কি হতো? কে দেখতো আমাদের? হ্যাঁ, আমি আছি তো, ওই চিন্তা করবে না, হ্যাঁ? আছো বলেই তো তোমার মামা আমরা আছে তো? এখন ভালো থাকি। হ্যাঁ, তরুণ মামা আছে তো তোমাদের পাশে, তো তোমাদের চিন্তা কিসের? ঠিক আছে, তুমি যত অবধি পড়াশোনা করতে চাও করতে পারো, ঠিক আছে? আমি দেখবো, চিন্তা নেই, হ্যাঁ? আমার যতদূর সামর্থ্য আছে, আমি যদি বেঁচে থাকি, হ্যাঁ, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না, সে তো ঠিক। ঠিক আছে? আর আমি না থাকলে সে ব্যাপারটা আমি বলতে পারবো না। তুমি বেঁচে থাকবে না কেন? তুমি এত মানুষের, আমাদের মতন অনেককে হেল্প করো, তুমি ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে বেঁচে থাকো, তো অনেকদিন থাকবো? সবাইকে হেল্প করতে পারবে এত। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? আমি আবার আসবো, তোমাদের শেষ হওয়ার আগে আগেই আসবো, কেননা গেল মাসে এসে আমি যখন দেখছিলাম যে তুমি এই যে ভেনা ভাত খাচ্ছ আর কিছুই নেই ঘরে, আমার দেখে খুব খারাপ লেগেছে, ওর জন্য আমি আগে আগেই এসেছি এই মাসে, ঠিক আছে? ভালো থাকবে, হ্যাঁ, টাটা, আমি আসি, ভালো থেকো, হ্যাঁ খুশি? তুমি ভালো থেকো। আচ্ছা।